না ওঠ এসে গেছে ট্রেন। এখন আমি এটা ম্যাগিটা করে খাবো কারণ আমার ও দিদা এবার দিদা আপ্যায়ন করবে। সকাল সকাল স্কুলে যাওয়ার সময় কে টিভি দেখে রে? চল তাড়াতাড়ি, তারপর আবার বলবি দেরি হয়ে গেছে দেরি হয়ে গেছে। চাবিটা নে, চাবিটা নে। তালা খুলতে 10 ঘন্টা লাগে। আমার জুতোটার মধ্যে জল লাগিয়েছিস বল। নমস্কার সবাইকে, আমি হাজির হয়ে গেছি আমার এক গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, এখন ঘড়িতে ওই 9:30 মতো বাজে। তো এখন থেকে ভিডিওটা শুরু করছি, তোমরা দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। উঠেছি তো অনেকটাই সকালে, তবে সকাল থেকে না ভিডিওটা করা হয়ে ওঠে না। আসলে সোনার যেদিন স্কুল থাকে না, সেই দিন সকালবেলা খুব তাড়াহুড়ো লেগে যায়। আর ও তো জানো কেমন পেছনে তাড়া দিতে থাকে, তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো। তো ঘরের সমস্ত কাজ বাজ সারা হয়ে গেছে আমার, মানে বাসি কাজ যেগুলো আর কি থাকে সেইগুলো। এসে শুধু স্নান পুজো এইগুলোই বাকি থাকবে, আর রান্না করতে চাইলে সকালে প্রায় অর্ধেকটা রান্না করে নিতে পারি, কিন্তু সোনা যেহেতু স্কুলে খেয়ে যায় না, সেই জন্য না সকালে রান্না করলে খাবারগুলো বেশ ঠান্ডা হয়ে যায়, পরে একদমই ভালো লাগে না খেতে। তো সেই জন্য সকালে রান্না করি না। আর আজকে সোনা আবার কালকের যে ভাত ছিল, রাতে ভাত রেখে দিয়েছিলাম, ডিম সেদ্ধ রেখেছিলাম, আলু সেদ্ধ, সেগুলোই সোনা খেলো আজকে। ও তো জানোই সকালে খেয়ে যেতে চায় না। আর আজকে আমি কি করেছি, জোর করে ওকে খাইয়েছি। কি হয়েছে না, কালকে রাত্রে যে ভাত করেছিলাম সেই ভাতটা রাতে ফ্রিজে আর ঢুকাইনি, গরম ছিল যেহেতু। তো সকালবেলা ভাবলাম যে ভাতটা খেয়ে যাক, না হলে নষ্ট হয়ে যাবে। ওঠ আর বসিস না, ওঠ এসে গেছে ট্রেন। আমি স্কুলে যাব। হ্যাঁ ওঠ ওঠ ওঠ। গোবরডাঙ্গা, আজকে গোবরডাঙ্গা পেয়ে যাবো বল। আলু দাও 2 কেজি। আলু দিতে আর 1 কিলো পেঁয়াজ। আচ্ছা তোমাকে একটু ভাইরাল করে দিই। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের হচ্ছে একজন আর কি বলে পাত্র আছে, যদি কোনো ভালো পাত্রী থাকে তাহলে কিন্তু সবাই একটু কমেন্টে জানাবে। সোনাকে স্কুলে দিয়ে আসার পথে এই যে একটু দোকানে ঢুকেছি, দোকান থেকে কিছু জিনিস নেওয়ার। আর শুনতেই পেলে দোকানে ঢুকতে না ঢুকতেই শুরু করে দিল আমার পেছনে লাগা, ভীষণ পেছনে লাগে আমার। যাকে এখন দোকান থেকে যানবাহন নেব, নিয়ে বাড়ি গিয়ে একটু শান্তি মতো বসে রিল্যাক্স করব। বাবারে বাবা, সেদিন সোনা স্কুলে যায়, সেদিন সকাল থেকে যা ধুম লাগে, তার মধ্যে এতটা রাস্তা হেঁটে যাওয়া আসা। তো বন্ধুরা এই যে বাড়িতে আসলাম, সিঁড়ি দিয়ে উঠতে উঠতে না হাঁপিয়ে গেছি পুরো। আর এই যে আলুর প্লাস্টিক, পেঁয়াজ, এখানে এত ভারীটা নিয়ে উঠতে উঠতে আরও কষ্ট হয়ে গেছে। তো যাই হোক, এখন হচ্ছে আগে কিছু খাবো। এত খিদে পেয়েছে না, আর বললাম না আমার যে কদিন ধরে কি হয়েছে, শুধু খিদে পায়। তো সকাল থেকে আজকে তো কিছু খাওয়া হয়নি, এখন ওই প্রায় 11টার কাছাকাছি বেজে গেছে। তো জামা কাপড় ছেড়ে আগে কিছু খাবো, খেয়ে তারপর হচ্ছে স্নান পুজো করে রান্না বান্না করবো। আর আজকে আবার সোনা হচ্ছে ভাত খেয়ে গেছে, কালকে রাত্রে যে ভাত করেছিলাম আলু সেদ্ধ ডিম সেদ্ধ ছিল, সেগুলো দিয়ে ভাত খেয়ে গেছে। তো চলো দোকান থেকে কি আনলাম সেটা একটু তোমাদের দেখিয়ে দিই। তো এই যে মুড়ি, আসলে মুড়িটা না আমি খাই, আর কেউ খায় না সেরকম, তাই মুড়ি অল্প অল্প করেই আনা হয়। আর যখন খাই না তখন একদম থেকে যায়, নষ্ট হয়ে যায়, সেই জন্য অল্প করেই মুড়ি আনি, মানে এই ছোটো প্যাকেট করেই আনা হয় বেশি। আর এই যে নিয়ে এসছি হচ্ছে 10টা ডিম তো আমাদের প্রচুর লাগে, প্রচুর। আর একটা এই যে নিউট্রেলা সয়াবিন ছোটো দানার, এটা আজকে এখন রান্না করব, আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ। আর এই যে হচ্ছে একটা ম্যাগিটা নিয়ে আসলাম, এখন আমি এটা ম্যাগিটা করে খাবো, কারণ আমার খুব খিদে পেয়েছে। কিছু না খেয়ে আমি এখন কোনো কাজ করতেই পারবো না। আর এই যে মুড়ির সাথে খাওয়ার জন্য একটা চানাচুর,
আর এখানে রয়েছে হচ্ছে আলু, আদা আর পেঁয়াজ, ব্যাস এই এনেছি। তো এখন হয়ে দেখো, বললাম না ঘড়িতে 11টা বেজে গেছে। 11টা যদিও বাজেনি, এখনও 5-10 মিনিট বাকি আছে, আমাদের ঘড়ি তো ফাস্ট। তো এখন আগে হচ্ছে খেয়ে নিয়ে তারপরে এই যে গোছাতে হবে। এই যে দেখো সোনা বোতলগুলো সব ফাঁকা করেছে, কালকে রাত্রে করেছে এগুলো। তো যাই হোক, চলো দেখতে থাকো। আমার যে কি একটা বাজে স্বভাব জানো তো, ঘাড়ের ওপর কাজ রেখে কিছুতেই খেতে বসতে পারি না। তোমাদের তো দেখালাম টেবিলের ওপর কতগুলো বোতল রয়েছে, মনে হলো যে বোতলগুলো ভরে নিই তারপরে খাবো। তারপর আবার মনে হলো সিঙ্কের মধ্যে এঁটো বাসন রেখে আবার খাবো, তার থেকে এঁটো বাসনগুলো ধুয়ে নিই। সোনা সকালে খেয়ে গেছে, তারপরে ওই যে টেবিলের ওপরে ভাতের হাঁড়িটা রয়েছে সেগুলো ধুয়ে তারপরে খাবো। ওমা দেখি কি গ্যাসের ওভেনটাও কালকে রাত্রে পরিষ্কার করে রাখা হয়নি, তো সেই জন্য আবার ভাবলাম যে ওভেনটাও একটু পরিষ্কার করে নিই। আর রান্না করার পরে না ওই যে গ্যাসের যে চুলাগুলো সেইগুলো আবার হচ্ছে ধুয়ে রেখেছি, কিন্তু ওই ওভেনটাই পরিষ্কার করা হয়নি। তো সেটা একটু মুছে নিয়ে তারপরে যে টাইলসগুলো একটু মুছে নিলাম। আর ভাবলাম যে সবকিছু রেডি করে রাখি, তারপরে হচ্ছে খেয়ে দিয়ে স্নান করে এসে ঝট করে রান্না করব। ওদিকে গ্যাসে গরম জল বসিয়ে দিয়ে এদিকে ভাবলাম বাসনগুলো আগে একটুখানি গুছিয়ে নিই, তারপরে যেই কটা বাসন আছে ধুয়ে নেব। আর এই বাসনগুলো কালকে দুপুরের বাসন, রাতের বাসন, মানে ধুয়ে ধুয়ে রাখা হয়েছে আর গুছিয়ে রাখা হয়নি বাসনের আর কি র্যাকে। তো এখন এই যে অল্প কটাই বাসন, বেশি বাসন নেই, তো এই কটা বাসন মাজবো। আর ওই যে টেবিলের উপরে হাঁড়িটা রয়েছে সেই হাঁড়িটা মাজলেই আর কি হয়ে যাবে। দেখো কখন খিদে পেয়েছে, স্কুল থেকে এসেই ভেবেছি যে আগে খাবো তারপরে বাকি কাজ বাজ করবো, কিন্তু ওই যে কাজগুলো রেখে তারপরে খেয়ে নিলে না আমার একদম আলসি হয়ে যায়, তখন আর কোনো কাজ করতে ইচ্ছা করে না। বাসন মাজতে মাজতে দেখি হচ্ছে গিয়ে জলটা ফুটে গেছে, ভাবলাম ম্যাগিটা দিয়ে নিই আগে, তারপরে আবার বাকি কটা মাজি। আর আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য ম্যাগিটা করতে টাইমও লাগেনি, শুধু জলের মধ্যে ম্যাগিটা দিয়ে দিয়েছি আর একটুখানি মশলা দিলেই হয়ে যাবে ম্যাগিটা। ডিম টিম তো ভাজার ব্যাপার নেই, যদিও সব সময় নিয়ম করে অত খাওয়া হয়ে ওঠে না, মানে মঙ্গলবারে নিরামিষটা। শনিবারে খাওয়ার চেষ্টা করি খুবই, তবে ওই হঠাৎ হঠাৎ হয়ে যায় আর কি বাইরে। আগে ওদিকে ম্যাগিটা ফুটছে আর এদিকে কিন্তু বাসনটাও ধোয়া হয়ে গেছে। আর এখন এই যে কি রান্না হবে সেইটারই একটু জোগাড় করে রাখছি, মানে সয়াবিনটা জলে ভিজিয়ে রাখলাম। আমি তো সয়াবিন ঠান্ডা জলেই ভিজিয়ে রাখি, গরম জল আর দিই না। আর ওদিকে হচ্ছে আলুটা সেদ্ধ বসাবো সয়াবিন করার জন্য, তাই প্রেসার কুকারে দিয়ে রেডি করে রাখলাম। খাওয়া দাওয়া করে কিন্তু স্নান করে এই যে চলে এসেছি পুজো দিতে। আজকে ওই যে বললাম মঙ্গলবার, তো মঙ্গলবার করে বজরংবলীকে আমি হচ্ছে লাড্ডু দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি, তবে কোনো দিন হয়ে ওঠে না, হয়তো লাড্ডু আনতে পারি না বা মনে থাকে না। তো আজকে কিন্তু লাড্ডু দিয়ে পুজো দিচ্ছি আর এই যে সব ঠাকুরকেও লাড্ডু দিয়ে দিলাম। আর দেখো আজকেও কিন্তু গাছে বেশ কয়েকটা ফুল ফুটেছে, মানে সাদা ফুল আর কি। মানে এখন না রোজই প্রায় 5টা-6টা করে ফুল ফুটছে, যেহেতু বৃষ্টি হচ্ছে রোজই সন্ধ্যেবেলা করে। আর গাছগুলোতে এমনিতে জল দিতে হচ্ছে না, বৃষ্টির জলে বেশ সুন্দর একদম টাটকা ফুলে ফেঁপে উঠছে গাছগুলো, বেশ ভালো লাগছে। আর ফুলও হচ্ছে বেশ অনেকগুলো করে, আর ফুলগুলোর সাইজও বেশ বড় বড়। তো যাই হোক চলো তাড়াতাড়ি করে পুজোটা দিই, ওদিকে ওদের আসার টাইমও হয়ে যাচ্ছে, এসেই বলবে মা খিদে পেয়েছে তাড়াতাড়ি করে খেতে দাও। চলে এসেছি রান্নাঘরে। আর রান্নাঘরে তো সবকিছু মোটামুটি রান্নার আগে গুছিয়ে রেখেছিলাম, মানে ভাতের হচ্ছে জল দিয়ে হাঁড়িতে, তারপরে হচ্ছে চালটা ধুয়ে, মানে মোটামুটি সব রেডি করে রেখেছিলাম। তো ওইদিকে আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে একটু ভেজে নিলাম। আর আজকে না গোটা গোটা করে আলু দিয়েছি, আলুর দম মতো বানাবো আর কি, শুধু সয়াবিনটা দেবো। জানোই তো চন্দন সয়াবিন খেতে চায় না, মানে সয়াবিনের তরকারি নিরামিষ করে করলে আর কি খেতে চায়। তো সেই জন্য আজকে ভাবলাম যে একটু অন্যরকম করি, আলুর দমের মতো করে করি, যদি তাহলে খায়। আলুগুলো ভেজে তারপরে সয়াবিনগুলো ভেজেও তুলে নিয়েছি। তারপরে গোটা গরম মশলা আর হচ্ছে গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দিলাম। আর মশলার মধ্যে ছিল আদা, জিরে, কাঁচা লঙ্কা আর হচ্ছে গিয়ে টমেটো, আর একটুখানি টক দই দিয়েছিলাম। আলুর দমে দেখবে টক দই দিয়ে করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। সবকিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু ভাজা আলু আর সয়াবিনটা দিয়ে দিয়েছি। আর এদিকে দেখলাম ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে ওই গ্যাসে আবার একটুখানি গরম জল দিলাম, কারণ আজকে হচ্ছে তরকারিতে গরম জল দেবো। গরম জল যদি তরকারিতে দেওয়া যায়
যায় না, তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এই যে সবকিছু কষানো মোটামুটি কমপ্লিট, এবার জল দিয়ে ফুটলেই ব্যাস। তুমি চান করেছো? রান্নাঘরে এসে খালি খুটুর মুটুর করো। তো বন্ধুরা এই যে আমার রান্না বান্নাও হয়ে গেছে, আর সোনার বাবা সোনা চলে এসছে। কিন্তু চন্দন আবার গুঁড়ো গরম মশলা খেতে চায় না, ওর নাকি গন্ধ লাগে। আর এই যে এখানে কালকের একটুখানি ডাল রয়েছে, কালকের না সরি, এটা সেই কবেকার ডাল আমার মনে নেই, দিদা এসেছিল তখন। যাই হোক, এই ছোলা ডালটা ফ্রিজে ছিল, এখন এই যে গরম করে নিলাম, চন্দন বললো খাবে। তো যাই হোক চলো এখন হচ্ছে তরকারিটা নামিয়ে ঝটপট খাওয়া দাওয়া করি। এই ছাতার আইপিএল খেলা যে কবে শেষ হবে, আমি একটু খেতে বসে টিভি দেখতে ভালোবাসি, সেটাও এদের জ্বালায় দেখতে পারি না, কারণ সারাক্ষণ টিভিতে খেলা চলে, মানে টিভি চললেই খেলা চলবে। তো যাই হোক রান্না বান্না তো হয়ে গেছে, এবার এই যে খেতে বসার পালা, মানে খেতে বসেও পড়েছি। আর এত কষ্ট করে এত সুন্দর করে আলুর দমটা করলাম, সবেনটা সোনাও খেলো না, সোনার বাবাও খেলো না, নাকি ঝাল হয়ে গেছে। তো কালকে ওই যে ডালটা গরম করেছিলাম, সেই ডাল দিয়েই নাকি ওরা দুজনে খাবে। আর ওই যে সোনা বললো মা একটুখানি পাঁপড় ভাজো, ভাই আর রিয়া যে নিয়ে এসেছিল আলুর পাঁপড়গুলো, সেইগুলোই। আলুর পাঁপড়গুলো না এমনি খেতে খুব ভালো, কিন্তু না নুনটা হয়নি। আমি আজকে কি করেছি বলতো, একটুখানি ম্যাগি মশলা ছড়িয়ে দিয়েছি, দেখলাম বেশ ভালো লাগছে, কুরকুরে যেরকম লাগে না সেম সেরকম লাগলো। বিকেল বন্ধুরা, খাওয়া দাওয়া করে কিন্তু দুজনে মিলে বেরিয়ে পড়েছি প্রেম করতে। একদমই কিন্তু না, মজা করলাম। তো এই রাস্তাটা কি তোমরা চিনতে পারছো? এটা কোন রাস্তা বলো তো? এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে, যেটা কল্যাণী এক্সপ্রেস নতুন হয়েছে সেই রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে আমরা তো অনেকবারই গিয়েছি ডাক্তারখানায় বেলঘরিয়াতে, তবে এই রাস্তাটা যে এতটা সুন্দর হয়ে গেছে, যেহেতু অনেকদিন যাওয়া হয় না, দেখে আমি একদম অবাক হয়ে গেছি যে কি দারুণ রাস্তা, মনে হচ্ছে যেন শুধু চলেই যায় চলেই যায়। কথা বলতে বলতে কোথায় যাচ্ছি সেটাই বলা হলো না। আমার মাথায় এখনো কিছু ঢুকছে না, কোন দিক দিয়ে আসলে। হ্যাঁ এবার বুঝতে পেরেছি মনে হয়। হ্যাঁ এগুলো দেখেছি। চলে এসেছি তাও শোনে না, তা করে না। অলরেডি দেখে বুঝেই গেছো আমরা কোথায় গিয়েছিলাম, তবে কিসের জন্য গেছিলাম সেটা কিন্তু বুঝতে পারো। আমরা গিয়েছিলাম দিদার ফোন দিতে, দিদা যে এসেছিল দিদার ফোনটা আমাদের বাড়িতে রেখে চলে গেছিল। চন্দনকে বলেছিলাম যে তুমি একাই গিয়ে দিয়ে আসো, কিন্তু চন্দন জোর করে আমাকে নিয়ে আসলো, আর জোর করে নিয়ে আসলো বলেই কিন্তু এত সুন্দর একটা সন্ধ্যা উপভোগ করতে পারলাম। এত ভালো লাগছিল তোমাদের ভাষায় বোঝাতে পারবো না, রাত্রিবেলা তো আরো দারুণ লাগছিল। চন্দনকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এরকম একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আমরা বাড়ি আসলাম, আর এই যে আসার পথে হচ্ছে রোল নিয়ে এসেছি, আমার দিদা আমাকে পয়সা দিয়েছে। আসলে কি বলতো, দিদা বলেছিল কি খাবি বল বল বল, তো আমি বললাম না কিছু খাবো না। দিদা কোল্ড ড্রিঙ্কস আনতে চাইলো, যেহেতু মামা মামি বাড়িতে নেই, এবার দিদা আপ্যায়ন করবে, আমি বললাম কিছু খাবো না। তারপর দিদা বললো তাহলে এই টাকাটা নিয়ে বাড়ি যাওয়ার সময় কিছু কিনে নিয়ে বা বাইরে গিয়ে কিছু কিনে নিয়ে খাস। তো সেই ভাবলাম যে একেবারে বাড়িতেই নিয়ে যাই, মাইকেল থেকেই নিয়ে আসলাম রোল, এগ রোল নিয়ে আসলাম তিনজনের জন্য 3টা। তো এখন এটাই খাবো, দেখো কীভাবে করছি। তো যাই হোক রাক্ষসটা খাচ্ছে, আর ওর পড়াতে আসবে স্যার, সেই জন্য ও তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে।